এটা হচ্ছে ঈমান, এটা আমাদের রুহু। মনে রাখবেন, ঈমানটা কি? রুহু। ইসলাম যদি একটা শরীর হয়, ওই শরীরের রুহু হচ্ছে ঈমান। আচ্ছা, শরীরের রুহুর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আপনার মাথা। গুরুত্বপূর্ণ অঙ্গ কি? মাথা। একটা মানুষের সব আছে, মাথা নাই, ওর ভিতরে কি রুহু থাকবে? বলেন না। একজন মানুষের শরীর পুরাটা আছে, কিন্তু মাথাটা আলাদা করে ফালাই দিচ্ছে আমি কোপ দিয়ে, ওর কি রুহু আছে ভিতরে? থাকবে না। নামাজ হচ্ছে আপনার মাথা। নামাজ নাই, আপনার ভিতরে ঈমানও থাকবে না। কথা বুঝে আসতেছে আপনাদের? নামাজ যদি না থাকে, আপনার ঈমানও থাকে না। কারণ নামাজটা হচ্ছে ইসলাম নামক শরীরের মাথা। ইসলাম হচ্ছে, ঈমান হচ্ছে রুহু। কোন ব্যক্তির যদি নামাজ না থাকে, শরীরের মাথা না থাকলে যেমন রুহু থাকে না, কোন ব্যক্তির যদি নামাজ না থাকে, তার ঈমানও থাকে না। আল্লাহ নবী হাদিসে স্পষ্ট বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি সরাসরি কাফের হয়ে যায়। ওই ব্যক্তি কুফরি করলো, সেজন্য একটা কুফরি করে ফেললো আল্লাহর সাথে। শয়তান আল্লাহকে একটা সিজদা দেয় নাই, সেজন্য সে জান্নাত থেকে বের হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে, মালউন হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। আর আমরা যারা আল্লাহকে শত শত সিজদা দেই না, আমাদের মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এজন্য ঈমান যদি ঠিক রাখতে হয়, আপনার হাত যদি না থাকে, আপনার শরীর ঠিক রুহু থাকবে ভিতরে। পা না থাকলে আপনি ল্যাংড়ায় হাঁটবেন, কিন্তু রুহুটা থাকবে। মাথা যদি না থাকে, আপনি কোনোদিন বেঁচে থাকতে পারবেন না। নামাজ যদি না থাকে, নামাজ যদি সঠিকভাবে আদায় করা না হয়, আপনি কোনোদিন মুসলমানদের কাতারে থাকতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কল্যাণে, মেডিকেল সায়েন্সের কল্যাণে আমরা জানতে পারি, কোন ব্যক্তি যদি রোজা রাখে, তার শারীরিক ভাবে অনেক উপকার। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তাদেরকে জিজ্ঞেস করবেন, সোশ্যাল মিডিয়া আছে, অনলাইনে দেখবেন, আজকে গিয়ে দেখবেন, শুনে দেখবেন যে রোজা রাখার শারীরিক কি কি উপকারিতা। অনেক উপকারিতা। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন না, কে সৃষ্টি করেছেন? আমাদের জন্য ভালো কোনটা হবে, আমাদের শরীরের জন্য উপকারী কোনটা হবে, এটা জানেন কে? আল্লাহ না জানলে তো আপনার শরীরে ক্ষতির জন্য তো রোজা দেয় না। অনেক মানুষ, আমি অসুস্থ হয়ে যায় রোজা রাখি, হাই হাই ঠিক হয়ে যাবো গা, মরে যাবো গা, শরীর নষ্ট হয়ে যাবো গা। না, আল্লাহ আপনার চেয়ে কম বোঝে না। আপনি যে মাথা দিয়ে চিন্তা করেন, এই মাথাও আপনার না, এই মাথার জ্ঞানও আপনার। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে আপনি এত বেশি বুঝতে চান কেন? প্রত্যেকটা আকেল রোজা কার উপর ফরজ? প্রত্যেকটা মুসলমান, কোন কাফেরের উপর রোজা ফরজ হয় না। প্রত্যেক মুসলিম বালেগ। এক নাম্বার শর্ত মুসলিম, দুই নাম্বার শর্ত হতে হবে বালেগ, তিন নাম্বার শর্ত হচ্ছে লোকটা পাগল না। পাগলের উপর ইসলামের কোনো বিধান নাই। সে যদি আকেলবান হয়, মুসলিম হয়, বালেগ হয়, আকেলবান হয়, এই তিন শর্ত যার মধ্যে পাওয়া যাবে, তার উপর রোজা ফরজ। প্রত্যেকটা, এই যে শিশুরা বড় হয়, বালেগ যদি হয়ে যায়, হয়তো আপনার কাছে ছোট মনে হয় আপনার সন্তান, আপনার মেয়ে সন্তান, ছেলে সন্তান ছোট মনে হতে পারে, কিন্তু সে যদি বালেগ হয়ে যায়, তার উপর রোজা রাখা ফরজ। তাকে আপনি রাখাবেন। অনেক ছেলেরা রাখতে চায়, ছোটবেলায় আমরা রাখতে চাইতাম, অনেক মুরব্বীরা রাখতে নিষেধ করতো। ওরা রাখতে চাইলে রাখতে দিবেন, এটা তাদের শরীরের জন্য ভালো। একেবারে ছোটদের দিকে রাখতে ইসলাম বাধ্য করে না। তাহলে যে পাগল না, যে মুসলমান না, যে না বালেগ, বালেগ হয় না, তাদের উপর রোজা নাই। এই কাতারে যদি কেউ থাকেন, এই তিন কাতারে তারা রোজা রাখেন না। এই তিন কাতারের বাহিরে যারা আছেন, তারা রোজা রাখেন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله। মহান রব্বে কারীমের দরবারে
শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি নামাজের পূর্বে কিছু কথা শোনার তৌফিক দান করছেন, এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। কয়েকদিন পরেই রমজান মাস। নির্বাচনের আলাপ আলোচনার কারণে আমরা রমজান ভুলে গেছি। নির্বাচন, ভোট, ইলেকশন। রমজান যে আসতেছে বছরের শ্রেষ্ঠ একটা মাস, নির্বাচনের হাওয়ার সাথে আমরা এটা ভুলে গেছি। মনে আছে আপনাদের সামনে যে রমজান আসতেছে? সামনে রমজান আসতেছে। আচ্ছা, নির্বাচনে যারা জয়ী হয়েছে তাদের প্রত্যেকের জন্য আমাদের শুভকামনা। যেখানে যে প্রার্থী বিজয়ী হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সততার সাথে, যোগ্যতার সাথে, সততার সাথে, ন্যায়ের সাথে আগামী 5টা বছর তারা যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, আমরা তাদের জন্য এই কামনা করি। আর আজকে যেহেতু রমজানের পূর্ব জুমা, রমজানের আগে আরেকটা জুমা হয় কিনা মনে হয় না হবে, সামনের জুমার আগে হয়তো রমজান। তো রমজান সম্পর্কে কিছু কথা কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। কোরআনুল কারীমে কালেকশন চলতেছে, একটু পরে করলে ভালো হবে। হ্যাঁ, ডিস্টার্ব হয়। আচ্ছা, ফাঁকে ফাঁকে বেশি ব্যতিক্রম হলে হয় না, কিন্তু কথা বলতে পারি না আমি, ডিস্টার্ব হলে কথা বলতে পারি। সামনের মানুষ মনোযোগী থাকতে হবে। ইসলামের মূল বুনিয়াদ, মূল স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? 5টি। 5টি জিনিস যদি আপনার মধ্যে থাকে আপনি ইসলামের মধ্যে আছেন। 5টি জিনিস যদি আপনার মধ্যে না থাকে আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণ নাই। 1 নাম্বার হাদিস, এটা আল্লাহর নবীর হাদিস, বুখারী মুসলিম সহ বিখ্যাত বহু হাদিস গ্রন্থে এসেছে। আল্লাহর নবী বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ঈমানের সাক্ষী দেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষী দেয়া। এই সাক্ষী দেয়াটা হচ্ছে ঈমানের মূল জিনিস, একেবারে মূল, সর্বপ্রথম। আপনার শরীরে হাত আছে, পা আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, সব আছে। একটা জিনিস নাই, আপনার মাথার কোনো দাম নাই, হাতের কোনো দাম নাই, পায়ের কোনো দাম নাই, আপনার শরীরের কোনো দাম নাই। আপনাকে মানুষও বলবে না, লাশ বলবে। ওই জিনিসটার নাম কি? রুহু। এটার নাম কি? রুহু। রুহু যদি না থাকে আপনার মাথার কোনো দাম আছে? আপনার শরীরে রুহু নেই, লোকটা মরে গেছে, এর মাথা ফাটা, আপনি কি এর চিকিৎসা করাইবেন? করাবেন না। ওর হাত ভেঙে গেছে, লোকটা মরা, তার চিকিৎসা করাইবেন? করাবেন না। কারণ কি? তার প্রাণই নেই, সে বাঁচতেই নেই, মরে গেছে। ঈমানটা হচ্ছে মুসলমানের রুহু। ইসলামের রুহু কি? ঈমান। আওয়াজ দিয়ে বলতে হবে, ইসলামের রুহু কি? ঈমান। কারো যদি ঈমান না থাকে, যতই নামাজ করুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই দান সদকা করুক, যতই সমাজ সেবা করুক, কোনো দাম আল্লাহর কাছে নাই। কথা বুঝতে পারছেন আপনারা? 1 নাম্বার কি? ঈমান। ঈমানটা হচ্ছে রুহু। ইসলামকে যদি আমরা একটা বডি হিসেবে তুলনা করি, বডি হিসেবে যদি আমরা এক্সাম্পল হিসেবে নেই, আমাদের শরীরের, আমাদের দেহের মূল জিনিস যেমন রুহু, রুহু না থাকলে আমার পুরো শরীরের সব থাকলেও যেমন কোনো দাম নাই, ইসলাম, একজন মুসলমান তার যদি এই শাহাদাত কালেমা ঠিক না থাকে, ঈমান ঠিক না থাকে, তার নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম নাই। 1 নাম্বার হচ্ছে ঈমান, এটা রুহু আপনার। অনেক মানুষ, মরা মানুষের হাত পা সব আছে কিন্তু রুহু নাই, এমন মানুষকে আমরা মরা বলি। কিন্তু এমন বহু মুসলমান আছে যাদের ঈমান নাই কিন্তু সে নামাজি, রোজাদার, কিন্তু আসল জিনিস তার নাই, ইসলাম তার মধ্যে নাই। তার ইসলামের যে, ইসলাম যদি আমরা বডি হিসেবে ধরি, ইসলামের বডি তার মধ্যে আছে কিন্তু ভিতরের রুহুটা নাই, মরা, তাকে মুসলমান বলা যায় না। ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একমাত্র ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের উপযোগ্য কেউ নাই, শাসন করার অধিকার কারো নাই, আইন প্রণয়ন করার অধিকার আল্লাহ ছাড়া কারো নাই। মেনে নিতে হবে আপনাকে।
আল্লাহর রাজত্ব ছাড়া কারো রাজত্ব মানি না, এটা মেনে নিতে হবে আপনাকে, তাহলে আপনার ইমান ঠিক আছে। যদি মানতে না পারেন, ইমান ঠিক নেই, যত নামাজের কথা হন। আল্লাহর রাজত্ব, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধান সবগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খ মানতে হবে, এটা বিশ্বাস করতে হবে। এটাকে বলে এক নম্বর হচ্ছে ঈমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার দ্বিতীয় অংশ, নবী মুহাম্মদ আল্লাহর রাসূল। রসুলের কাজ কি? তিনি আল্লাহর পক্ষ থেকে যে বার্তা আমাদেরকে দিয়েছেন, যে বিধিবিধান আমাদের জন্য এনেছেন, এটাকে মেনে নেয়া পরিপূর্ণভাবে, রসুলের পরিপূর্ণ অনুসরণ করা, তিনি যেভাবে বলেন সেভাবে আল্লাহর নবীর পূর্ণ আদর্শ ধারণ করা। এটা হচ্ছে ইমানের মূল দুই জিনিস, কালিমার দুই অংশ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর একমাত্র রাসূল, আল্লাহর সর্বশেষ রাসূল, তারপরে আর কোনো রাসূল নাই, এটা বিশ্বাস করা, তার আদর্শ মানা। এটা হচ্ছে ঈমান, এটা আমাদের রূহ। মনে রাখবেন, ঈমানটা কি? রূহ। ইসলাম যদি একটা শরীর হয়, ওই শরীরের রূহ হচ্ছে ঈমান। দুই নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে দুই নাম্বারটা হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। আচ্ছা, শরীরের রূহুর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আপনার মাথা। গুরুত্বপূর্ণ অঙ্গ কি? মাথা। একটা মানুষের সব আছে, মাথা নাই, ওর ভিতরে কি রূহ থাকবে? বলেন না। একজন মানুষের শরীর পুরাটা আছে, কিন্তু মাথাটা আলাদা করে ফালাই দিচ্ছে আমি কোপ দিয়ে, ওর কি রূহ আছে ভিতরে? থাকবে না। নামাজ হচ্ছে আপনার মাথা, নামাজ নাই আপনার ভিতরে ঈমানও থাকবে না। কথা বুঝে আসতেছে আপনাদের? নামাজ যদি না থাকে, আপনার ঈমানও থাকে না, কারণ নামাজটা হচ্ছে ইসলাম নামক শরীরের মাথা। ইসলাম হচ্ছে, ঈমান হচ্ছে রূহ। কোন ব্যক্তির যদি নামাজ না থাকে, শরীরের মাথা না থাকলে যেমন রূহ থাকে না, কোন ব্যক্তির যদি নামাজ না থাকে, তার ঈমানও থাকে না। আল্লাহ নবী হাদিসে স্পষ্ট বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি সরাসরি কাফের হয়ে যায়। ওই ব্যক্তি কুফরি করলো, সেজন্য একটা কুফরি করে ফেললো আল্লাহর সাথে। শয়তান আল্লাহকে একটা সেজদা দেয় নাই, সেজন্য সে জান্নাত থেকে বের হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে, মালউন হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। আর আমরা যারা আল্লাহকে শত শত সেজদা দেই না, আমাদের মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এজন্য ঈমান যদি ঠিক রাখতে হয়, আপনার হাত যদি না থাকে, আপনার শরীর ঠিক রূহ থাকবে ভিতরে। পা না থাকলে আপনি ল্যাংড়ায় হাঁটবেন, কিন্তু রূহটা থাকবে। মাথা যদি না থাকে, আপনি কোনোদিন বেঁচে থাকতে পারবেন না। নামাজ যদি না থাকে, নামাজ যদি সঠিকভাবে আদায় করা না হয়, আপনি কোনোদিন মুসলমানদের কাতারে থাকতে পারবেন না। এজন্য নামাজটা আমাদেরকে রাখতে হবে, ঈমান ঠিক করতে হবে। সমাজের 98-95% মানুষের ঈমানই নাই, বহু কারণে। বিশ্ব ব্যবস্থা এমন, মানুষের বিশ্বাস, মানুষের চেতনা, মানুষ এমন এমন আদর্শ বিশ্বাস করে, এমন এমন মতবাদ পালন করে, লালন করে, ভিতরে তার ঈমানই চলে গেছে। যাদের ঈমান আছে তাদের নামাজ থাকতে হবে, নামাজ না থাকলে তারও ঈমান থাকবে না। এটা হচ্ছে দুই নাম্বার। 5টা বিষয় সবগুলো বলা সম্ভব না, 2টা বললাম। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে রমজানে রোজা রাখা। মাঝখানে 2টা বাদ দিলাম, সময় নাই বেশি। 2 নাম্বার সর্বশেষ হচ্ছে রমজানের রোজা। রমজানের রোজা এটা অনেক গুরুত্বপূর্ণ, এটাও শরীরের একটা অঙ্গ। আপনার পা যদি না থাকে, আপনি একটা অপূর্ণাঙ্গ, আপনার শরীরটা অপূর্ণাঙ্গ হয়ে গেল। আপনাকে মানুষ প্রতিবন্ধী বলল যদি পা না থাকে, আপনার হাত নাই। রোজাটাও এরকম একটা অঙ্গ ইসলামের, ইসলাম নামক শরীরের একটা অঙ্গ রোজা। রোজাটাও রাখতে হবে। কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা এর 183 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান আনছো, ঈমান নামক রূহ তোমাদের যাদের মধ্যে আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। রোজাকে শুধু তোমাদের উপরই ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আমি পৃথিবীতে যত জাতি প্রেরণ করেছি, যত নবী প্রেরণ করেছি, যত উম্মত প্রেরণ করেছি, তাদের প্রত্যেকের উপর আমি রোজা ফরজ করেছি। প্রত্যেক উম্মতের উপর রোজা ছিল।
রোজার ধরনটা হয়তো ভিন্ন ছিল, এক এক উম্মতের রোজা এক এক রকম ছিল। কোন কোন উম্মতের রোজা ছিল এমন, তারা সারাদিন কোনো কথা বলতে পারবে না, কথা বললেই রোজা শেষ, এটা তাদের রোজা, এটা তাদের সিয়াম। কোন কোন জাতির, এক এক জাতির রোজার ধরনটা এক এক রকম ছিল, আমাদের রোজার ধরন আরেক রকম। রোজাটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন আমাদের উপর। কেন ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। মুত্তাকি যে হবে, তাকওয়া যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাকওয়া যার মধ্যে থাকবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। নিজেদের মধ্যে তাকওয়া আনার জন্য, নিজেদেরকে তাকওয়াবান করে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। রোজা রাখলে মানুষ কিভাবে তাকওয়াবান হয়? রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার ট্রেনিং দেন। কিভাবে দেন? একটা মানুষের সামনে খাবার আছে, পানি আছে, রুটি আছে, দোকানে চা আছে, বিরিয়ানি আছে, পোলাও আছে, সব আছে, পেটে ক্ষুধাও আছে, চাইলেই নিয়ে খেতে পারে। পারে কি পারে না? পারে, কিন্তু নিয়ে খায় না কেন? আল্লাহর ভয়, তাকওয়া। রমজানের একটা মাস, ওই লোকটা চাইলে দিনের বেলায় স্ত্রীর সাথে মিলিত হতে পারে, স্ত্রীর কাছে যেতে পারে, সে তার স্ত্রীর মিলিত হওয়া থেকে দূরে থাকে, স্ত্রী থেকে দূরে থাকে। কেন থাকে? আল্লাহর ভয়। আমি যদি তার কাছে যাই, যদি আমি ফিজিক্যালি কোনো সম্পর্ক তার সাথে করি, তাহলে আমার রোজাটা ভেঙে যাবে। এজন্য সে বিরত থাকে। রমজানের এক মাস বান্দাকে আল্লাহ তাআলা না খাওয়ায়া রাইখা দিনের বেলা শারীরিক সম্পর্ক থেকে দূরে রেখে আল্লাহ তাআলা প্রশিক্ষণ দেওয়াচ্ছেন। বান্দা, রমজানের পরে বাকি যে 11টা মাস থাকবে, 11 মাস তোমার সামনে হারাম খাবার থাকবে, সুদের পথ থাকবে, ঘুষের পথ থাকবে, চুরি করে খাওয়ার পথ থাকবে, ব্যবসায় ভেজাল মিশিয়ে দেওয়ার পথ তোমার সামনে থাকবে। তুমি চাইলে পারবা, চাইলে সুদ ঘুষ খাইতে পারবা, চাইলে চুরি করে খাইতে পারবা, ডাকাতি করে খাইতে পারবা, চাঁদাবাজি করে খাইতে পারবা। রমজানের এক মাস আল্লাহ তাআলা তোমাকে রোজা রাখিয়ে ট্রেনিং দিয়েছেন। সামনে খাবার থাকলে যেমন খাও না, রমজানের এক মাস দিনের বেলা, তদ্রুপ বাকি 11 মাস তোমার সামনে হারাম পথের দরজা খোলা থাকার পরে তুমি হারাম পথে যাইবা না। এটা তাকওয়ার প্রশিক্ষণ, এটা ট্রেনিং। এক মাস আল্লাহ তাআলা আপনাকে ট্রেনিং দিয়েছেন। বান্দা, রমজানের দিনের বেলায় তুমি তোমার স্ত্রীর কাছে যাও না, তোমার স্ত্রী তোমার জন্য হালাল, কিন্তু রমজানের দিনের বেলা তুমি তোমার স্ত্রীর কাছে যাও না। ট্রেনিং গ্রহণ করো। বাকি 11 মাস যত হারাম নারী তোমার সামনে থাকবে, তুমি চাইলে কোনো একটা নারীর সাথে কথা বলতে পারো। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে সম্পর্ক করে কথা বলা যায়, বিভিন্ন ভাবে নারীদেরকে উপভোগ করা যায়, তুমি চাইলে পারো। রমজান একটা মাস আল্লাহ ট্রেনিং দিয়েছেন, তুমি দিনের বেলা তোমার স্ত্রীর কাছে যেতে পারো না। বাকি 11 মাস তুমি কোনো অবৈধ সম্পর্কে, কোনো বেগানা নারীর দিকে তাকাইতেও পারবা না, তার কাছে যাইতেও পারবা না। ট্রেনিং আল্লাহ, মুত্তাকি হওয়ার, তাকওয়াবান হওয়ার ট্রেনিং, প্রশিক্ষণের মাস সামনে রমজান মাস। প্রশিক্ষণ ছাড়া কেউ কোনো বাহিনীতে যোগ দিতে পারে না, প্রশিক্ষণ লাগে। তাহলে আমরা যদি পরিপক্ক মুসলিম হতে চাই, আমাদের প্রশিক্ষণ লাগবে। বছরে একটা প্রশিক্ষণ, রমজানের এক মাস কঠিনভাবে আমাদেরকে আল্লাহ তাআলা প্রশিক্ষণ দেয়া। এজন্য রমজান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রমজানের রোজাগুলো অনেক গুরুত্বপূর্ণ। এটা শুধু বললাম তো, আমাদের উপরই ফরজ না, প্রত্যেক উম্মতের উপর ফরজ। এটা আমাদের দিন পালন করার ক্ষেত্রে প্রশিক্ষণের একটা ক্ষেত্র, প্রশিক্ষণের একটা সময়। এই রমজান মাসে যদি আমরা রোজা রাখি, এতদিন তো আমরা শুধু জানতাম যে রোজা রাখা আল্লাহর বিধান। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কল্যাণে, মেডিকেল সায়েন্সের কল্যাণে আমরা জানতে পারি, কোন ব্যক্তি যদি রোজা রাখে তার শারীরিক ভাবে অনেক উপকার। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদেরকে জিজ্ঞেস করবেন, সোশ্যাল মিডিয়া আছে, অনলাইনে দেখবেন, আজকে গিয়ে দেখবেন, শুনে দেখবেন যে রোজা রাখার শারীরিক কি কি উপকারিতা আছে। অনেক উপকারিতা। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন না, কে সৃষ্টি করেছেন? আমাদের জন্য ভালো কোনটা হবে, আমাদের শরীরের জন্য উপকারী কোনটা হবে, এটা জানেন কে? আল্লাহ না জানলে তো আপনার শরীরে ক্ষতির জন্য তো রোজা দেয় না। অনেক মানুষ, আমি অসুস্থ হয়ে যায় রোজা রাখি, হায় হায় চিকন হয়ে যাবো গা, মরে যাবো গা, শরীর নষ্ট হয়ে যাবো গা। না, আল্লাহ আপনার সে কম বোঝে না। আপনি যে মাথা দিয়ে চিন্তা করেন, এই মাথাও আপনার না, এই মাথার জ্ঞানও আপনার। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে আপনি এত বেশি বুঝতে চান কেন? প্রত্যেকটা আকেল রোজা কার উপর ফরজ? প্রত্যেকটা মুসলমান, কোন কাফেরের উপর রোজা ফরজ হয় না। প্রত্যেক মুসলিম বালেগ। 1 নম্বর শর্ত মুসলিম, 2 নম্বর শর্ত হতে হবে বালেগ, 3 নম্বর শর্ত হচ্ছে লোকটা পাগল না। পাগলের উপর ইসলামের কোনো বিধান নাই। সে যদি আকেলবান হয়, মুসলিম হয়, বালেগ হয়, আকেলবান হয়, এই 3 শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার উপর রোজা ফরজ।
প্রত্যেকটা এই যে যে শিশুরা বড় হয়, বালেক যদি হয়ে যায়, হয়তো আপনার কাছে ছোট মনে হয় আপনার সন্তান, আপনার মেয়ে সন্তান, ছেলে সন্তান ছোট মনে হতে পারে, কিন্তু সে যদি বালেক হয়ে যায় তার উপর রোজা রাখা ফরজ, তাকে আপনি রাখাবেন। অনেক ছেলেরা রাখতে চায়, ছোটবেলায় আমরা রাখতে চাইতাম, অনেক মুরব্বীরা রাখতে নিষেধ করতো। ওরা রাখতে চাইলে রাখতে দিবেন, এটা তাদের শরীরের জন্য ভালো। একেবারে ছোটদের দিকে রাখতে ইসলাম বাধ্য করে না। তাহলে যে পাগল না, যে মুসলমান না, যে না বালেক, বালেক হয় না, তাদের উপর রোজা নাই। এই কাতারে যদি কেউ থাকেন, এই 3 কাতারে তারা রোজা রাখেন না। এই 3 কাতারের বাইরে যারা আছেন তারা রোজা রাখেন। কিছু ক্ষেত্রে ইসলাম ছাড় দিয়েছে। কোরআনুল কারীমের আরেক জায়গা, এর আগে যে আয়াত তেলাওয়াত করলাম সূরা বাকারার 183 নম্বর আয়াত, 2 আয়াত পরে আল্লাহ তাআলা বলছেন, 95 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটা পাবে, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসে উপনীত হবে, সে যেন অবশ্যই রোজা রাখে। কোনো বিকল্প নাই, বিকল্প পথ নাই, অবশ্যই সে যেন রোজা রাখে। কয়েকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। কেউ যদি অসুস্থ থাকে, মারাত্মক পর্যায়ের অসুস্থ, সে রোজা রাখলে বড় ক্ষতি হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য ছাড় আছে। কেউ যদি সফরে থাকে, বিদেশ যাচ্ছে লোকটা, অনেক দূরের সফর, ওই সফরকালীন সময় সে চাইলে রোজা না রাখতে পারে, কিন্তু পরে আবার রাখতে হবে এই রোজাটা, ওই রোজাটা পরে রেখে দিতে হবে। মা বোনদের ক্ষেত্রে তারা যদি মাসিক যে পিরিয়ড চলাকালীন সময়, এই সময়টাতে তাদের রোজাগুলো মাফ, কি বলে, রোজাগুলো মওকুফ করা হয়, মাফ না। এই রোজাগুলো তারা পরবর্তীতে রেখে নেবে। এছাড়া আর কারো রোজা মাফ নাই। বেশি অসুস্থ যদি থাকে, রোজা রাখতে গেলে সে মরেই যাবে, একেবারে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। তার জন্য সে যখন সুস্থ হবে তখন রাখবে। সফরে গেছে লোকটা, অনেক দূরের পথ, অনেক দূরের সফর, সেখানে সে চাইলে, যেহেতু সফর অনেক জার্নি, সেখানে সে চাইলে না রাখতে পারে, পরবর্তীতে রেখে নেবে। মা বোনরা কেউ পিরিয়ডকালীন সময়ে তারা চাইলে তারা রোজাগুলো রাখবে না, নিষিদ্ধ এই সময় রোজা রাখবে, পরবর্তীতে রোজাগুলো রেখে নেবে। তাহলে এরা ছাড়া প্রত্যেককে রমজান মাসে রোজা রাখতে হবে, কোনো বিকল্প নাই। রোজাটা কত গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি আবাদা। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি মান আফতারা ইয়াওমান মিন রমাদানা, কোন ব্যক্তি যদি রমজানের একটি রোজা ছেড়ে দেয়, একটি রোজা ভেঙে ফেলে, একটি রোজা যদি না রাখে, ইচ্ছাকৃতভাবে, ইচ্ছা করে, কোনো কারণ ছিল না, অসুস্থ না, সফরে না, তার পিরিয়ডকালীন কোনো সমস্যা নাই, এমনি সে রোজাটা রাখলো না, আল্লাহ নবী বলছেন লাম ইয়াকদিহি আবাদান, এই রোজার ক্ষতিপূরণ, এই রোজার কাজা সে আর কোনোদিন পূর্ণ করতে পারবে না। নাউযুবিল্লাহ, কত ভয়াবহ। এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়াইন সামাদ দাহরা কুল্লাহু, ওই লোক যদি এরপরে সারা জীবন একটানা রোজা রাখতেই থাকে, তারপরেও তার ওই একটা রোজার পরিমাণ সওয়াব আর হবে না। একটা রোজার গুরুত্ব কত বেশি। রমজানের একটা রোজা যদি ছাড়েন, এরপরে সারা জীবন রোজা রাখলেও, যদিও রোজার কাফারা একটা যদি ভেঙে ফেলে, একটার কাফারা 60টা রোজা রাখতে হয়, কিন্তু তাতেও ওই একটা রোজার সমান হয় না, ওই একটা রোজার সমান তাতেও হয় না। এজন্য একটা রোজা রাখলেন না, বিপরীত আপনি সারা জীবনও যদি রোজা রাখেন, একটা রোজার সমান আর হবে না। রোজা না রাখার শাস্তি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বাইনামা আনা নাইমুন, হাদিসের আরবি বলছি না, সময় শেষ, সময় কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনানা আনা নাইম, আমি একদিন ঘুমিয়েছিলাম, আমি একদিন ঘুমাচ্ছিলাম, দুজন লোক এসে, দুজন মানুষ এসে আমাকে নিয়ে যাচ্ছে। একটা কথা আগে বলে নেই, নবীরা, আল্লাহর যারা নবী থাকে, রাসূল থাকে, তারা যে স্বপ্ন দেখে, এই স্বপ্নটা আল্লাহ দেখান তাদেরকে। নবীদের স্বপ্নটাও ওহী। নবী ইব্রাহিম স্বপ্ন দেখছিলেন তার সন্তানকে জবাই করতেছে, এটা ওহী, আল্লাহর পক্ষ থেকে, এটা আদেশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন, আল্লাহর নবী একবার ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখলেন দুজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছে কোন এক পাহাড়ের, দুর্গম পাহাড়ের কিনারায়। ওই দুজন লোক ছিল ফেরেশতা। আল্লাহর নবীকে দুর্গম পাহাড়ে নেয়ার পরে ফেরেশতা দুজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে উঠেন পাহাড়ের। পাহাড় এত বড়, এত বিশাল পাহাড়। আল্লাহর নবী ফেরেশতাদেরকে বলছেন, ভাই আমি তো পাহাড়ের উপর উঠতে পারবো না, বিশাল পাহাড়।
ফেরেশতা দুজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সহযোগিতা করব, হেল্প করব, আপনি ওঠেন। আল্লাহর নবী দুই ব্যক্তির সাহায্যে পাহাড়ের চূড়ায় উঠে সমতল জায়গায় ওঠার পরে তার এদিক থেকে চিৎকার চেঁচামেচি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এরা কারা, কাদের কান্নার আওয়াজ শোনা যায়? আল্লাহর নবীকে সাথের দুই ব্যক্তি, সাথের দুই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে জাহান্নামী, জাহান্নামীদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এরপর তারা আল্লাহর নবীকে সামনে আগায় নিল। পাহাড়ের চূড়ায় কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী দেখছেন কিছু মানুষকে তাদের পায়ের নিচের মাংসপেশির মধ্যে বেঁধে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। পায়ের মধ্যে বেঁধে, মাংসপেশিতে বেঁধে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। কোরবানির সময় বিভিন্ন সময় আমরা বকরি জবাই করলে, ছাগল জবাই করলে চামড়া খোলার জন্য যেভাবে পা দুইটা উপরে দিয়ে বাঁধি, এইভাবে ওই মানুষগুলোকে উপরের দিকে পা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। শুধু ঝুলিয়ে রাখে নাই, ওই মানুষগুলোর চেহারার মধ্যে কেটে দেয়া হয়েছে, চেহারা থেকে রক্ত ঝরছে, তাদের চেহারা থেকে রক্ত পড়ছিল। আল্লাহ নবী তার সাথে দুজন ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ভাই আমার, এই মানুষগুলো কারা, এরা কোন দল, এরা কোন অপরাধী, এরা কোন কাতারের অপরাধী, এরা কি অপরাধ করেছে, এদের অপরাধটা কি? আল্লাহ নবীকে তার সাথে ফেরেশতারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে দুনিয়া আপনার সেই উম্মত যারা রমজান মাসে দিনের বেলা পানাহার করত, রমজানেরা যারা রোজা রাখতো না, রোজাগুলো যারা হেলায় খেলায় ছেড়ে দিত, তাদের জন্য আজকের এই শাস্তি। নাউযুবিল্লাহ, কত ভয়াবহ শাস্তি! কি শাস্তি? পায়ের মধ্যে বেঁধে উপরে ঝুলে রাখছে, আর চেহারাগুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে, রক্ত ঝরছে, এই কঠিন শাস্তি। আমরা কি কেউ চাই এই শাস্তির অন্তর্ভুক্ত হইতে? এই শাস্তি আমাদের হোক, এটা কি আমরা কেউ চাই? তাই না? আমাদের সন্তানরা এই শাস্তিতে ভুগুক, এটা কি আমরা কেউ চাই? তাই না? কথাগুলো আমাদের ভিতরে আঘাত করছে কিনা, ভিতরে আমরা অনুধাবন করছি কিনা জানি না। আল্লাহর নবীর কথা, আগামীকাল ওই যে পূর্ব দিক থেকে সূর্য ওঠে, এটা কোনোভাবে মিথ্যা হয়ে যেতে পারে, পশ্চিম দিকে সূর্য উঠতে পারে, কিন্তু আল্লাহর নবীর কথাটা মিথ্যা হতে পারে না, সত্য কথা। এখন বিশ্বাস করেন না করেন, জায়গা মতো গেলে বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করে উপায় নাই। এজন্য রমজানের রোজাগুলো আমরা রাখবো না ছেড়ে দেব? আওয়াজ নাই তো, রাখবো না ছেড়ে দেব? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরো কিছু কথা বলি, রোজার ফজিলত সম্পর্কে তো বলেই নাই, এগুলো শুধু গুরুত্ব নিয়ে তুলে ধরলাম। রোজাটা কত গুরুত্বপূর্ণ, ফজিলত বললাম না। রমজান মাসে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমরা, কিছু মানুষের রোজা আল্লাহর কাছে কবুল হবে না, রোজা রাখবে, ঠিক টাইমে সেহরি খাবে, রমজানে নামাজ পড়বে, সব করবে, তাদের রোজা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। এই মানুষ কারা? এরা হচ্ছে তারা যারা ইফতার করবে হারাম দিয়া। কি দিয়া? হারাম। বুঝুন নাই? চুরি করা টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের দখল করা টাকা, আরেকজনের জমি দখল করা সম্পদ দিয়ে সে ইফতার করছে, তার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। সেহেরি করছে চুরির সম্পদ দিয়া, হারাম উপার্জিত সম্পদে সে সেহেরি খেয়েছে, এই ইফতার সেহেরি যে করবে, তাদের রোজা, তাদের শুধু রোজা না, তাদের নামাজ, তাদের হজ, যাকাত কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। আল্লাহর এত ঠেকা পড়ে না, আপনার চুরি করা সম্পদের রোজা রাখেন না, এই রোজা আল্লাহ কবুল করবে, এই ঠেকা আল্লাহ করেন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণ করে, হারাম খেয়ে যে শরীর গঠিত হয়, হারাম খেয়ে যে শরীরে রক্ত মাংস হয়, ওই শরীরের কোনো ইবাদত আল্লাহর কাছে তো কবুল হয় না। ওই শরীর কোনোদিন পশ্চিমকালেও জান্নাতে প্রবেশ করবে না। যে শরীরে হারাম ঢোকে, ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ইবাদত কবুল হলে না জান্নাত, ইবাদত তো কবুল হবে না। এজন্য হারাম থেকে বাঁচতে হবে। আপনি নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ, সুন্নতের উপর চলাফেরা হয়তো একটু কম, নফল আমল হয়তো একটু কম করতে পারেন, কিন্তু আপনি হালাল খান, আপনি নিজে কষ্ট উপার্জন করে খান, ব্যবসা করে খান, শ্রমিক আপনি শ্রম দিয়ে খান, আপনার উপার্জনটা হালাল, আপনার এক পা অটোমেটিক জান্নাতে ঢুকে গেছে। আর ইসলামের বেসিক বিধানগুলো মানবেন, আপনি সাথে সাথে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আর হারাম খাইছেন, জীবন অনেক কিছু করছেন, মসজিদ মাদ্রাসা কয়েকটা করে ভরাই দিয়ে গেছেন, শত শত মসজিদ করে দিয়ে গেছেন গা, এত সহজ না। সারা জীবন হারাম খায় শেষ বয়সে তওবা করে দাড়ি রেখে লম্বা জামা পরে ভালো হয়ে যাবেন না,
হালাল খেতে হবে। হালাল খেলে পরে আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। হালাল যদি আমরা না খাই, আমাদের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করে, হালাল পথে চলার তৌফিক দান করে।